আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাজরিকার পাখির বাচ্চা হলে কি কি করণীয় এবং কিভাবে আপনারা বাচ্চা পাখিকে বাঁচাতে পারবেন। বাজরিকার পাখির বাচ্চা হওয়ার সাথে সাথে মা পাখিকে ভালো ভালো খাবার দিতে হবে, নইলে মা পাখিটি অপুষ্টিতে ভুগবে এবং বাচ্চাদেরও ঠিকমতো খাওয়াতে পারবে না। এর জন্য বাচ্চাগুলো ঠিকমতো না খেতে পেয়ে মারা যায়। শুধু সিড মিক্স দিলেই হবে না, সিড মিক্সের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে সফট ফুড দিতে হবে। আর এই সফট ফুডের মধ্যে অন্যতম হচ্ছে ডিম সেদ্ধ। আপনারা ডিম সেদ্ধ করে ছোট ছোট করে পিস করে দিবেন, এতে মা পাখিও খাবে এবং বাচ্চাদেরও মুখে করে খাওয়াবে। এতে বাচ্চাও পর্যাপ্ত পুষ্টি পাবে এবং মা এবং বাবা পাখিও পর্যাপ্ত পুষ্টি পাবে। দ্বিতীয়ত হচ্ছে কলমি শাক। কলমি শাক পাখির জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাখির সম্পূর্ণ পুষ্টির জন্য কলমি শাক অদ্বিতীয়। কলমি শাক পাখি খেলে পাখির যেমন পুষ্টিটা রোধ হয়, তেমন পাখির গ্রোথটা খুব ভালো হয়। এতে বাচ্চাদের যদি নিয়মিত কলমি শাক মা পাখিরা খাওয়ায়, তাহলে কিন্তু বাচ্চা তাড়াতাড়ি বাড়তে শুরু করবে এবং সম্পূর্ণ এবং শারীরিকভাবে তারা খুবই সবল হয়ে উঠবে। আর তাছাড়াও পর্যাপ্ত পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে এবং তাদের বাটিতে সবসময় সিড মিক্স এবং পানি রাখতে হবে এবং প্রত্যেকদিন 2 বেলা সমানে পানি পরিষ্কার করতে হবে। অনেকেই বলেন যে বাচ্চা কেন বাঁচে না, বাচ্চা কেন মারা যায়। তাদেরকে নিয়মিত সফট ফুড দিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এতে মা পাখিটিও পুষ্টিহীনতার হাত থেকে বেঁচে যাবে এবং বাচ্চা পাখিও ঠিকমতো পুষ্টিমান খাবার খাওয়ার ফলে তাড়াতাড়ি বেড়ে উঠবে। এভাবে আপনারা বাজরিকার পাখির যত্ন করবেন, তাহলে সবগুলো বাচ্চা টিকে থাকবে। বাজরিকার পাখির এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।